তো বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 14 আর বার হচ্ছে বুধ, আর এখন সময় হচ্ছে 12:13, 12:14। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর একটু দেরি হয়ে গেল, ভিডিওটা এই এক্ষুনি আপলোডে বসালাম, ওই জন্য রোজই এটাই হচ্ছে। আর আজকে 2-3 দিন বাদে মিস্ত্রি এসে মিস্ত্রি কাজ করছে, নিচে আমাকে ডাকছে। এলাম না, আমি ব্লগ করছি, ব্লগটা আপলোড যতক্ষণ না হবে আমি যেতে পারবো না। তা আপলোডে বসিয়ে এবার আমাকে এখন নিচে যেতে হবে। আর সোনায় বাড়িতে আসলো, এসে একটু দই চিড়ে সব মাখিয়ে খাইয়ে দিয়ে গেল। আমি অল্প খেয়েছি, বেশি খাইনি। আর তারপরে দেখো না, এখানে আজকেও বিড়াল একই কাজ করে গেছে। সোনাই বলছে সকালবেলা উঠে আমি বমি করতে করতে পাগল, একদম ঘরের দরজায় পা দিয়েই একদম বিড়াল কাজ ছেড়ে গেছে। কি বলবো বলো, এই তো মানে এত বিড়ালের উৎপাত হয়েছে না, মানে আর ভালো লাগছে না সত্যি কথা। আমার মানে বিড়াল কুকুর ভালো লাগে, কিন্তু এইরকমভাবে ঘরে যদি এসে পটি করে যায়, এগুলো একদম আমার ভালো লাগে না। আমার এমনি ঠিক আছে, ভালো লাগে, আমি সবসময় খাবার দিই ওদেরকে, এত ভালোবাসি, ওরা এসে আমার ঘরের সামনেটাই পটি করে যাবে। মানে আর কি বলবো এগুলো। আর তা ব্লগ দেখতে থাকো তোমরা, ঠিক আছে? চলো আমি আবার আসছি। দেখো বন্ধু, 1:28 বেজে গেল, আমার কোনো কাজ হলো না। মিস্ত্রিদের চা করে দিলাম, চাটা নিচে গ্যাস সিলিন্ডার গ্যাস শেষ। আবার ফোন করলাম হোটেলে, আবার শোনা একটা সিলিন্ডার পাঠালো। তা ততক্ষণে মিস্ত্রিরা বসে থাকবে। এখন কত বাজে বলো, ওদের খাওয়ার টাইম হয়ে গেল। আমি তাই উপরে মাইক্রো ওভেনে চা বানালাম, চা বানিয়ে দিয়ে এসেছি নিচে। তারপরে তোমার ওরা আসলো, এসে স্টাফরা এসে তোমার উপরে সিলিন্ডার লাগিয়ে দিয়ে গেল, জল ছিল না, জল দিয়ে গেল। তারপরে এই সব করলো। তারপরে আমি এখন তো কাজ করে নিই, একটু কাজ তো সেরকম কিছু নেই বেশি, চান টান করে নিই, ঠিক আছে? চলো। গুড ইভিনিং। আমাদের এখন চা পর্ব চলছে, ঠিক আছে? আজকে আমাদের লাঞ্চ হওয়ার পরে কারেন্ট ছিল না বলে ঘুমটা হয়নি ভালো মতো, তার জন্য আমরা একটু ছটফট করে উঠে পড়ে একটু নিচে গিয়ে বাড়িটা দেখে এসে তারপর চা খাওয়া হচ্ছে। এখন চা খাচ্ছি, আমার চা কমপ্লিট। এখন আমাদের পাপি আর চা খাচ্ছেন, এরপরে ছানা করবে, ছানা খেয়ে আমি আবার বেরিয়ে যাব। তারপরে আবার 2-1 দিন পর থেকে আমি আবার অনেকক্ষণ থাকবো, দেরি করে বেরোবো। অনেক পরিকল্পনা চলছে, এখন দেখি পরিকল্পনা কতটা বাস্তবে রূপ নেয়, ঠিক আছে? আপনার ভিউটা দেখুন, কী সুন্দর ভিউ, ভিউ দেখে দেখে চা খাওয়া হচ্ছে, দেখেছেন? খুব সুন্দর, আমাদের এখানে ভিউটা খুব সুন্দর, তাক লেগে যায়। হ্যাঁ, তুমি এদিকে ভিউটা দেখাও। হ্যাঁ বন্ধুরা, তো ভিউটা দেখেছেই অনেকবার, জানি না এই ভিউ কতদিন থাকবে। বাহ, তুমি তো ব্লগ করলে, খুব সুন্দর কথা। আর সোনাই এখন ব্লগ শুরু করছে, বাহ বাহ বাহ, ওয়াও! এই যে সোনাই এখন বসে আছে, অন্ধকারে বসে আছে, তো অন্ধকার লাগছে এই জায়গাটা। এই যে সোনাই বসে আছে, এদিকে দুধ জাল হচ্ছে, তাই তো? দেখো বন্ধু, ছানা করব বলে লেবু নিয়ে নিয়েছি 500, মানে 1 প্যাকেট দুধে আমি জানি 2টো লেবু লাগে। কিন্তু দেখো এই যে 2টো লেবুই কেটেছি, কিন্তু একটা লেবুর রস করছি। একটা লেবুতে বেশ অনেকটাই রস হয়েছে, বুঝলে তো? 2টো লেবু আমার আর প্রয়োজন হয়নি। আর এর ভিতরে বিচিগুলো পড়েছে, তো বিচিগুলো চামচ দিয়ে একটু ফেলে দিচ্ছি, ঠিক আছে? না হলে এই বিচি মুখে পড়লে পুরো তিতো লাগে ছানাটা। এই সব বিচিগুলো একটা একটা করে আমি ফেলে দিচ্ছি। বিচি ফেলা হয়ে গেছে। এই দেখো, এখানে দুধ আছে 1 প্যাকেট, জাল দিয়ে নিয়েছি ভালো করে, নিয়ে এবার লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এই দেখো, লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার ছানাটা আস্তে আস্তে কেটে যাবে, সোনাইকে দেবো এই ছানাটা। দেখো কী সুন্দরভাবে দুধটা কেটে গেল। আমরা আবার ছানা কাটা পাউডার দিয়ে দুধ খেতে, মানে ছানা খেতে পারি না, কেমন খার খার টাইপের লাগে। আমরা মানে ছানা কাটলে লেবু দিয়েই কাটি। এই যে দেখো, সুন্দর। কিন্তু অন্যদিন 2টো লেবু লাগে, আজকে একটা লেবুতেই ছানা কেটে গেছে। বাহ, দারুণ।
পারছি না, খুব ইচ্ছে ছিল প্রত্যেকদিন 8টার পরে দেখো, কি করে করবো লাইভ বলো। আর আজকে লাইভ করতে পারছি না, মানে লাইভ করবো কি করে। তাই যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, এখন কটা বাজে বাবা, 9টা 3 বাজে। আমি ভেবেছিলাম 8টার পর থেকে লাইভ করব, কিন্তু কিছুই করার নেই, 2 ঘন্টা ধরে চলছে লাইভ, আমি তো করতে পারছি না। এই তো হচ্ছে অবস্থা, 2 ঘন্টা ধরে চলছে এরকম বাড়ির সাইডে, কী করে লাইভ করবো বলো। লাইভ করার কোনো উপায়ই নেই, একদমই লাইভ করার উপায় নেই। আমি কী করে ব্লগ বানাবো, কী করে ভিডিও করব, 2 ঘন্টা ধরে চলছে। সত্যি বন্ধু, ব্লগ করতে পারছি না, পুরো মাথা ধরে আছে, পুরো কান মাথা পুরো ধরে গেছে। আর এই দেখো, এই যে কাজটা দেখতে পাচ্ছ না, আমার কি মায়া লাগছে। এটা 3 তলার ঘরে, মানে 3 পার্ট ছিল জানলার, ঠিক আছে, 3 তলার ঘরে 3 পার্ট জানলার ছিল, তা আমরা ওটাকে 4 পার্ট করেছি, কারণ একটা বড় কাজ আমাদের স্লাইডিং ভেঙে গেছে, মানে খুলে বেরিয়ে আসছে, যেহেতু তোমার অনেক বড় ছিল, ওই জন্য ওটাকে চেঞ্জ করে মানে ছোট করেছি, 4টে করেছি। এবার এতটা করে কাঁচ কেটে বাদ দিয়েছে, 3টে পার্টেরই কাজ কেটে, একটা তো ভেঙে গেছে তোমাদের দেখিয়ে দিয়েছি, আর 2টো পার্টের এরকম কেটে বাদ গেছে। আমার কি মায়া লাগছে, আমি পুরো নিয়ে চলে এসেছি উপরে, এটাকে ফেলে দিতে হবে, কোনো কাজে লাগবে না, ঠিক আছে, এটাকে পুরো বাদ হয়ে যাবে। আর এখন কটা বাজে জানো, এখনও সোনায় আসলো, ও বাবা, এখন তো সোনায় আসার কোনো প্রশ্নই নেই, 9টা 34 বাজে, এখন তো আসার কোনো প্রশ্নই নেই। আর দেরি, ও সরি, 9টা 34, 9টা 54, মানে 10টা বাজতে গেছে, 9টা 54 বাজে, আসবে 11টার দিকে, আর এখন তো আসার প্রশ্ন নেই। আর দেখো, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ওই টেবিলের উপরটা গুছিয়ে উঠতে পেরেছি, আবার সেই যেকে সেই হয়ে যাবে, জানো তো, গুছিয়েছি কিন্তু আবার যেকে সেই হয়ে যাবে, তাই একবার দেখে নাও চলো। এই দেখো, টেবিলের উপরটা এরকম গুছিয়েছি, কিন্তু যেকে সেই হয়ে যাবে, কিছু করার নেই। যতক্ষণ এই যে সব এখানে রেখেছি তুলি টুলি, আর জানি না কতক্ষণ থাকবে। এর নিচে আরও তুলি আছে, যেটা আমার সব সময় লাগে, সেগুলো এখানে রেখেছি। এই যেকে সেই হয়ে যাবে, কিন্তু একটু গুছিয়েছি। যাই হোক, কিন্তু শোনায় এখনও আসার কোনো চান্স নেই। আমাকে এখন সব মানে কিছু শর্টস ভিডিও করব ভাবছি, আর আজকে লাইভ করব, বারবারই বললাম, হলো না, পুরো মাথা ব্যথা করছে, লাইভ করতে পারিনি। মানে কেন ব্যথা করছে, কী বৃত্তান্ত, তোমরা সাউন্ড শুনলে বুঝতে পারি, চারিদিকে এত সাউন্ড, আমি আর ভিডিও বানাতে লাইভ করতে পারিনি, লাইভে তো এত সাউন্ড চলবে না একদম, ওই জন্য আর পারিনি। আর এইদিকে এখন আমাকে এই কি করব দেখি, অপেক্ষায় থাকি শোনায় কখন আসবে। তো চলো দেখতে থাকো ব্লগ, ঠিক আছে, স্কিপ করবে না কিন্তু একদম। আমাদের আজকেও ডিনারে আছে এই যে চিকেন চাপ আছে, আর এদিকে বিরিয়ানি আছে, আর এদিকে রুটি আছে। রুটি খেলে খাবো, না খেলে না খাবো। তো চলো ডিনারটা শুরু করে দিই, সার্ভ করো। খাওয়াটা শুরু করে দিই, ডিনারটা সেরে নিই, ঠিক আছে, ডিনারটা সেরে নিই। তা এখন জানো তো কটা বাজে, এখন বাজে 1টা 3, আর 1টা 3 বাজে আমি সমস্ত ঘরের কাজকর্ম করে, যেহেতু সোনাই সকালবেলা উঠে পুজো দিচ্ছে, আর বাসি ঘরটা কোনো রকমে একটু ঝাড় দেবে, না হলেও ঘর 10বার করে ঝাড় দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবারের জন্য সোনাই একবার ঝাড় দিয়ে দেবে, দিয়ে তোমার পুজোটা দেবে চান টান করে, যাতে সময়ের কষ্ট যাতে না হয়। আর সমস্ত কাজ মানে খাওয়ার পরে 1 ঘন্টা আমাকে কাজ করতে লেগেছে, ঘরবাড়ি পরিষ্কার করতে, টেবিল মোছা থেকে বাসন ধোয়া থেকে, মানে সমস্ত কাজকর্ম করে আমি পুরো এই যে বসলাম, কুকুরকে খাবার দেওয়া থেকে শুরু করে তাই যাই হোক, এই সব করে এই যে বসলাম, বসে একটু গল্প করতে করতে তারপরে ভাইয়ের বউ ফোন করলো, ওর সাথে একটু কথা বললাম, এই বলতে বলতে এখন বাজে 1টা 4। তো চলো ভিডিওটা এন্ড করে দিই। হ্যাঁ,
তা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আমার ব্লগটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, তার সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দিও, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে, প্রথম ভিডিওটি কিন্তু তুমিই দেখতে পাবে। তাহলে আজকের মতো টাটা বাই বাই আমার গোলাপ জামুন ফ্রেন্ড, চলো।